नमस्कार बंधुरा कुक उइथ रमेन चैनेले आपनादेरके स्वागत जानाई। आमी रमेन और आज आमी देखाबो एकदम एकटा नतून रेसिपि साबु और बेल दिए पायेस किभाबे बानाबेन। सम्पूर्ण एकटा निरामिष मिष्टिर रेसिपि एबं खूब सहजेई बानानो जाय एबं खेतेও खूब टेस्टी। এই রেসিপিটি আপনারা যে কোনো উপবাসের দিন খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এটা খেতেও যেমন সুস্বাদু তেমন পেটও ভরা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবার দেখা যাক। বন্ধুরা আমি এখানে 100 গ্রাম ছোট সাগুদানা নিয়েছি এবং সাগুদানাটা খুব ভালো করে ধুয়ে নেব যাতে করে স্টার্চটা না থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নেব। এবং এখানে আমি 3 ঘন্টার জন্য সাগুদানাটা ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটা পাকা বেল। এবার আমি বেলটাকে ভেঙে একটা চামচ দিয়ে বেলের শাঁসগুলো বার করে নেব। দেখুন আমি একটা কাঁচের বাটিতে বেলের শাঁসগুলো বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ জল। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশ্রণ বানিয়ে নেব। এবার আমি একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেব এবং বেলের পাল্পটা ভালোভাবে বার করে নেব। দেখুন কত সুন্দর বেলের পাল্পটা আলাদা করে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 250 গ্রাম দুধ এবং এই দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এবং দুধটাকে খুব ভালোভাবে জাল দেব। তারপর ভেজানো সাগুদানাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। এবং অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে না লেগে যায়। এবার কড়াইটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি আবার খুব ভালো করে নাড়তে থাকবো। এবার আমি এই দুধের মধ্যে বেলের পাল্পটাকে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়তে থাকবো। আমি কিন্তু এখানে অনবরত নাড়তে থাকবো, তা নাহলে নিচে লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। যারা বেশি মিষ্টি খান তারা বেশি চিনি দেবেন, যারা কম মিষ্টি খান তারা একটু কম চিনি দেবেন। এবার আমি দিয়ে দেবো 1 চিমটি নুন। আপনারা যদি নুন খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কিশমিশ আর দিয়ে দেবো কয়েকটা এলাচ। আমি এলাচটা দিতে ভুলে গেছিলাম, আপনারা আগেও দিতে পারেন। এবার গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মিল্ক পাউডার। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো, তা না হলে দুধগুলো গোটা পাকিয়ে যাবে। সেই জন্য আমি অনবরত নাড়তে থাকবো আর দুধটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছু কাজু দিয়ে দেবো। দেখুন এবার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে একটা কাচের পাত্রে নামিয়ে নেব। এবার আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একাদশী কিংবা যে কোনো উপবাসের দিন এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি তবে আজ এখানেই শেষ করছি।
ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।